প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকেও আমি ডেটাবেস রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। ডেটাবেস রিলেশনশিপ নিয়ে অলরেডি আমি দুটি ক্লাস নিয়েছি। আশা করি ক্লাস দুটি তোমরা করেছ এবং বুঝতে পারছো। আর যারা এখনও করতে পারো নাই, ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে, ওখান থেকে করে নিবে। ডেটাবেস রিলেশনশিপ থেকে কোয়েশ্চেন আসলে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তার একটি নমুনা আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। গত দুটি ক্লাসে ডেটাবেস রিলেশনশিপের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। এই প্রকারভেদগুলোর প্র্যাকটিক্যালি আজকে দেখাবো এবং এই পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ের উপর যতগুলো ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলোর উপর বেস করে কতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লাসগুলো স্কিপ করে দেখবে না, অর্থাৎ টেনে টুনে দেখবে না। টেনে টুনে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে, যার কারণে অনেক কিছু বুঝতে পারবে না। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানিয়ে আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক, আইসিটি, হাজারাত ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম, আজকের ক্লাস শুরু করছি। প্রথমে বলছিলাম ডেটাবেস রিলেশনশিপ থেকে কোয়েশ্চেন আসলে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তার একটি নমুনা দেখাবো। এখানে আমি দুটি টেবল দেখাচ্ছি। একটা টেবলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা টেবলের নাম হচ্ছে রেজাল্ট টেবল। উদ্দীপকের টেবিল দুটির মধ্যে 1-to-1 রিলেশন তৈরি করো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো 1-to-1 রিলেশনশিপ তৈরি করতে হলে কি কি লাগবে। ফার্স্টে দুটি টেবল লাগবে। এখানে দুটি টেবল দেওয়া আছে, একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল। 1-to-1 রিলেশনশিপ তৈরি করার জন্য উভয় টেবিলে প্রাইমারি কি থাকতে হবে এবং প্রাইমারি কিটা একই রকম হতে হবে। যেমন স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোল, আবার রেজাল্ট টেবলের প্রাইমারি কি হচ্ছে রুল। দুটি একই রকম, তাহলে এই দুটি টেবলের মধ্যে 1-to-1 রিলেশনশিপ তৈরি করা যাবে। এখানে রুল হচ্ছে প্রাইমারি কি স্টুডেন্ট টেবলের, আবার রেজাল্ট টেবলের প্রাইমারি কি হচ্ছে রুল। তাহলে কোন একটি ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেসের ডেটা টেবিলের রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় রিলেশনশিপ। প্রথমে এই ডেফিনেশনটা দিতে হবে। কোন একটি টেবিলের ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেসের ডেটা টেবিলের রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় রিলেশনশিপ। আগে এই ডেফিনেশনটা লিখতে হবে। রিলেশনশিপ তৈরি করতে হলে নিম্নোক্ত শর্তগুলো থাকতে হবে। শর্তগুলো হচ্ছে কমপক্ষে দুটি টেবিল থাকতে হবে, দুটি টেবিলের মধ্যে কমন ফিল্ড থাকবে, কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হতে হবে, কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে। তাহলে প্রথমে ডেফিনেশন লিখবে, তারপর রিলেশনশিপের শর্তগুলো লিখবে। শর্ত হচ্ছে কমন ফিল্ড থাকবে, কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হবে, কমন ফিল্ডের নাম, ডাটা টাইপ, ফিল্ড সাইজ একই হবে। উদ্দীপকের টেবিলগুলোতে এই শর্তগুলো বিদ্যমান থাকায় টেবিল দুটির মধ্যে 1-to-1 রিলেশনশিপ তৈরি করা যাবে। এভাবেই খাতায় লিখতে হবে। ইতিমধ্যে আমরা জেনে গেছি এই দুটো টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যাবে, 1-to-1। এবার 1-to-1 রিলেশনশিপের ডেফিনেশনটা দিবে। একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় 1-to-1 রিলেশনশিপ। নিম্নে উদ্দীপকের টেবিলের সমন্বয়ে 1-to-1 রিলেশনশিপ দেখানো হলো। তাহলে খাতার এক পাশে এই টেবিলটা লিখবে আর এক পাশে এই টেবিলটা লিখবে। লিখার পরে 1-to-1 রিলেশনশিপ দেখাবে। যেমন 101 এর সাথে এই 101 এর রিলেশনশিপ, 102 এর সাথে এই 102 এর রিলেশনশিপ, 103 এর সাথে 103 এর রিলেশনশিপ। এটা অবশ্যই দেখাতে হবে এবং তীরগুলো অবশ্যই দেখাতে হবে। এটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ।
এখানে স্টুডেন্ট টেবিলের রোলের সাথে রেজাল্ট টেবিলের রোলের মধ্যে সম্পর্ক রয়েছে, যা 1-to-1 রিলেশনশিপ। যেমন স্টুডেন্ট টেবিলে রোল 101 এর সাথে রেজাল্ট টেবিলের রোল 101 সম্পর্কিত, তেমনিভাবে অন্যান্য রোলগুলোও একে অপরের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে উদ্দীপকের টেবিলগুলোর মধ্যে 1-to-1 রিলেশনশিপ। এভাবেই পরীক্ষার খাতায় রিলেশনশিপের আনসার লিখতে হবে। উদ্দীপকের টেবিল দুটির মধ্যে 1-to-1 রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া দেখাও। যদি এরকম কোয়েশ্চেন পড়ে, টেবিল দুটির মধ্যে 1-to-1 রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া দেখাও, তাহলে আনসার লিখতে হবে এরকম: রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া। প্রথমে টেবিল দুটি তৈরি করতে হবে, তারপর হচ্ছে ডেটাবেস টুলস মেনুতে ক্লিক করতে হবে, তারপর ডেটাবেস টুলস রিবন থেকে রিলেশনশিপে ক্লিক করতে হবে। 4 হচ্ছে শো টেবল উইন্ডো থেকে টেবিল দুটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে ক্লোজে ক্লিক করতে হবে। এরপর স্টুডেন্ট টেবলের রোলকে ড্র্যাগ করে রেজাল্ট টেবলের রোলের উপর ছেড়ে দিতে হবে, তাহলে এডিট রিলেশনশিপ উইন্ডো আসবে। এডিট রিলেশনশিপ উইন্ডো থেকে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে টিকমার্ক দিতে হবে, তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই কথাগুলো লিখতে হবে। রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া লিখো বললে 1 থেকে 7 পর্যন্ত এই কথাবার্তাগুলো লিখতে হবে। প্রথমে টেবিল দুটি তৈরি করতে হবে, ডেটাবেস টুলস মেনুতে ক্লিক করতে হবে, ডেটাবেস টুলস রিবন থেকে রিলেশনশিপে ক্লিক করতে হবে, শো টেবল উইন্ডো থেকে টেবিল দুটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে ক্লোজে ক্লিক করতে হবে। এরপর স্টুডেন্ট টেবিলের রোলকে ড্র্যাগ করে রেজাল্ট টেবলের রোলের উপর ছেড়ে দিতে হবে, তাহলে এডিট রিলেশনশিপ উইন্ডো আসবে। এডিট রিলেশনশিপ উইন্ডো থেকে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে টিকমার্ক দিতে হবে, তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে। কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো মুখস্থ হয়ে যাবে। এই রিলেশনশিপগুলো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে একটু দেখো, একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল। আমি আগে দুইটা টেবল তৈরি করি, একটু খেয়াল করবে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ক্রিয়েটে ক্লিক করব, টেবল ডিজাইনে ক্লিক করব। এখানে কি কি ফিল্ড রয়েছে একটু দেখে আসি। রোল, নেম, অ্যাড্রেস। তাহলে ফার্স্টে আছে রোল, তারপর আছে নেম, তারপরে আছে অ্যাড্রেস। ফিল্ড নেমে এবার এগুলো ডাটা টাইপ ঠিক করতে হবে। রোলে কি থাকে, ইতিমধ্যে তোমরা ডাটা টাইপের ক্লাসটা করেছো। রোলের ডাটা টাইপ কি হবে? অবশ্যই নাম্বার হবে। নেমে কি থাকে? অক্ষর জাতীয় থাকে, সেই জন্য এটা দিলাম শর্ট টেক্সট। অ্যাড্রেসে কি থাকে? শর্ট টেক্সট দিলে 1 থেকে 255টি অক্ষর লিখে যাবে। তো যেহেতু অ্যাড্রেসে বেশি লেখা থাকতে পারে, সেই জন্য শর্ট টেক্সটের পরিবর্তে এখানে লং টেক্সট দিব। আচ্ছা, টেবল দুটার মধ্যে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে। তো এখানে প্রাইমারি কি কোনটা? রোল হচ্ছে প্রাইমারি কি, সেজন্য আমরা রোলকে প্রাইমারি কি হিসাবে, এই যে এখানে একটা কি আছে প্রাইমারি কি হিসাবে ক্লিক করবে। এখানে রোলটা প্রাইমারি কি হয়ে গেছে। এবার টেবলটা সেভ করব। টেবলটার নাম দিলাম স্টুডেন্ট। এখানে দেখবে স্টুডেন্ট নামে টেবল তৈরি হয়ে গেছে। এটাতে ডাবল ক্লিক করলে এখন আমরা ডাটা এন্ট্রি করতে পারবো। এখানে কি কি ডাটা রয়েছে একটু দেখে আসি। 101, 102, 103, 101, 102, 103, 102, 102 দেওয়া যাবে না। কেন? এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি ডুপ্লিকেট হয় না। যেমন 102 একবার লিখছি, আমি আরেকবার লিখতে চাইলেও লিখতে পারবো না 102, কারণ হচ্ছে রোল নাম্বারকে আমরা প্রাইমারি কি হিসাবে ডিফাইন করছি। 103 নাম কি কি আছে?
রানা আরিফ সামান্তা, রানা আরিফ সামান্তা। অ্যাড্রেস, এদের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম। ঢাকা, চট্টগ্রাম। এবার সেভ করলাম। এই টেবিলটা আমার বানানো শেষ। আরেকটা টেবিল লাগবে, রেজাল্ট টেবিল। এই টেবিলটাও তৈরি করে ফেলি। ক্রিয়েটে ক্লিক করলাম, আবার টেবিল ডিজাইনে ক্লিক করলাম। এখানে কি কি ফিল্ড রয়েছে? রোল, মার্কস, জিপিএ। তাহলে এখানে দিব রোল, তারপরে হচ্ছে মার্কস, তারপরে হচ্ছে জিপিএ। রোলের ডাটা টাইপ কি হবে? নাম্বার। মার্কসের ডাটা টাইপ কি হবে? তাও নাম্বার। জিপিএ কি হবে? তাও নাম্বার। কিন্তু জিপিএতে 4.50 অথবা 3.50 এরকম কিছু থাকতে পারে, সেই জন্য এটাকে আমরা ফিল্ড সাইজটাকে ডবল করে দিব। এবার এটা সেভ করব। এটার নাম দিলাম রেজাল্ট, রেজাল্ট টেবল। এই টেবলও রোলকে প্রাইমারি কি করতে হবে। এবার এটাতে যখন আমরা ডবল ক্লিক করব, ডাটা এন্ট্রি করতে পারবো। তাহলে 101, 102, 103। মার্কস কত? একটা আছে 87, 76, 60। 87, 76, 60। 87, 76, 60। জিপিএ কত? 54, 3.50। 54, 3.50। বেশ, আমি টেবল দুটা তৈরি করলাম। আমার উদ্দীপকে যে টেবল দুটো আছে, একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল, এই দুইটা টেবল আমি তৈরি করলাম। এখন এই দুইটা টেবলের মধ্যে আমি রিলেশনশিপ দেখাবো। তো প্রথমেই ডেটাবেস টুলসে ক্লিক করতে হবে, তারপর রিলেশনশিপে ক্লিক করতে হবে। শো টেবল, একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাড করলাম, আর একটা হচ্ছে রেজাল্ট অ্যাড করলাম, ক্লোজ। এখন এই দুইটা টেবলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেখাবো। কীরকম? স্টুডেন্ট টেবলের রোলকে ড্রাগ করে, মানে চেপে ধরে রেজাল্ট টেবলের রোলের উপর ছেড়ে দিতে হবে, তাহলে এডিট রিলেশনশিপ ডায়লগ বক্সটা আসবে। এখানে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করতে হবে। এখানে দেখো রিলেশনশিপ টাইপ কি দেখাচ্ছে? 1 to 1, কারণ দুইটা রোলেই প্রাইমারি কি, সেই জন্য এখানে রিলেশনশিপ টাইপটা কি দেখাচ্ছে? 1 to 1। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখো ক্রিয়েটে ক্লিক করার পরে যে স্টুডেন্ট টেবলের সাথে রেজাল্ট টেবলের একটা কি হয়েছে? 1 to 1 রিলেশনশিপ তৈরি হয়েছে। ক্লোজ করলাম, সেভ করলাম। এখন আমরা যদি এটার উপর কোয়েরি চালাতে যাই, ক্রিয়েট কোয়েরি ডিজাইন, একটা হচ্ছে স্টুডেন্ট টেবল অ্যাড করলাম, আর একটা হচ্ছে রেজাল্ট টেবল অ্যাড করলাম। স্টুডেন্ট টেবলের রোল অ্যাড করলাম, নেম অ্যাড করলাম, মার্কস, জিপিএ। এবার এটাকে আমি রান করলাম। দেখো এখন দুইটা টেবলকে সমন্বয় করে এখানে ডাটা আসতেছে। রোল 101, নাম হচ্ছে রানা, তার মার্কস হচ্ছে 87 এবং জিপিএ হচ্ছে 5। রিলেশনশিপ করার কারণে আমি এই দুইটা টেবল থেকে
ডাটা নিয়ে কাজ করতে পারতেছি। আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এটাকে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দিয়ে সেভ করলাম, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে আমি আবার দুইটা টেবল দেখাচ্ছি, একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল। এই দুটার মধ্যে পার্থক্যটা একটু বলো তো, বুঝতে পারছো? এই টেবলের রোল হচ্ছে প্রাইমারি কি, আবার এই টেবলের রোল কি প্রাইমারি কি না। কেন? এখানে 101 আবার আছে, 102 আবার আছে। প্রাইমারি কি হলে ভ্যালুগুলো ডুপ্লিকেট হতে পারবে না। তাহলে এখানে রুল হচ্ছে প্রাইমারি কি, এই টেবলের রুল হচ্ছে ফরেন কি। একটা টেবলে প্রাইমারি কি থাকলে এবং আরেকটা টেবলে যদি ফরেন কি থাকে একই রকম, তাহলে কি ধরনের রিলেশনশিপ করা যায়? ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখন আমি এই ওয়ান টু মেনি রিলেশনশিপ কিভাবে তৈরি করতে হয় এটাও প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি একটু সময় বাঁচানোর জন্য আগে থেকে টেবলগুলো তৈরি করে রাখলাম। একটা হচ্ছে স্টুডেন্ট 1 আর একটা হচ্ছে রেজাল্ট 1। এই দুটার মধ্যে আমি রিলেশনশিপ করব। তাহলে আবার রিলেশন ডাটাবেস টুলসে ক্লিক করলাম, রিলেশনশিপে ক্লিক করলাম। এখান থেকে দুইটা টেবলকে আমার অ্যাড করতে হবে, একটা হচ্ছে স্টুডেন্ট 1 আর একটা হচ্ছে রেজাল্ট 1। এই দুটো টেবলকে আমি অ্যাড করলাম, ক্লোজ করলাম। এখানে আমি দেখাবো ওয়ান টু মেনি। সেই ক্ষেত্রে দেখো এই রুলে একটা কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি কি। আবার এই রুলে এই কিটা নেই, অর্থাৎ এটা প্রাইমারি কি না, এটা হচ্ছে ফরেন কি। এই প্রাইমারি কিটা যখন এই ফরেন কির উপর ড্রাগ করে ছেড়ে দিব, তাহলে এডিট রিলেশনশিপ এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ক্লিক করতে হবে এবং এখানে টাইপটা কি দেখাচ্ছে ওয়ান টু মেনি, ক্রিয়েটে ক্লিক করলাম। এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এটাকেও আমি সেভ করলাম। এরপরে এটার উপর কোয়েরি চালাই, ক্রিয়েট কোয়েরি ডিজাইন। এখানে হচ্ছে স্টুডেন্ট 1 রেজাল্ট 1 অ্যাড করলাম, ক্লোজ করলাম। স্টুডেন্ট থেকে রোল নিলাম অথবা এখান থেকে নেম নিলাম, এক্সাম নেম নিলাম, মার্কস নিলাম, রুলটা পরে দিলাম। এটা আমি রান করি, দেখো তাহলে রানা টেস্টে 67 পেয়েছে, আবার রানা প্রি টেস্টে 50 পেয়েছে। তার রোল হচ্ছে কত? 101। রিলেশনশিপ করার ফলে ওয়ান টু মেনি রিলেশনশিপ করার ফলে তাহলে আমরা দুইটা টেবল থেকে ডাটা নিয়ে কাজ করতে পারতেছি। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এরপরে হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ কখন করা যায় এখানে একটু দেখো। একটা হচ্ছে কাস্টমার টেবল এবং এই টেবলের প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি। আরেকটা হচ্ছে প্রোডাক্ট টেবল, এই টেবলের প্রাইমারি কি হচ্ছে প্রোডাক্ট আইডি। এই টেবলও প্রাইমারি কি আছে, এই টেবলও প্রাইমারি কি আছে, কিন্তু প্রাইমারি কি দুইটা একই রকম নয়। যদি একই রকম না হয় তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করতে হবে। মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করতে গেলে আমরা জানি আরেকটা টেবিল তৈরি করতে হয়। এই টেবলটার নাম কি? জাংশন টেবল। তো জাংশন টেবল কিভাবে তৈরি করতে হয়? এই টেবলের প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসাবে বসবে, যেমন 1 আবার দিলাম, এখানেও 1। এই টেবলের প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসাবে বসবে, বসাইলাম। এরপর এই দুটার সাথে ম্যাচ হয় এইরকম একটা অথবা দুইটা ফিল্ড দিলাম, একটা দিলাম ডেট আর একটা দিলাম প্রাইস। এই টেবলটার নাম দিলাম কি? অর্ডার টেবল। তাহলে এই তিনটা টেবলের সমন্বয়ে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ প্র্যাকটিক্যালি দেখতেছি।
আমি আগে থেকে টেবল 3টা তৈরি করে রাখলাম। এটা হচ্ছে কি 1 to many। এখন আমরা দেখব many to many। তো many to many তৈরি করার জন্য দুইটা টেবল লাগতেছে, একটা হচ্ছে কাস্টমার টেবল আর একটা হচ্ছে প্রোডাক্ট টেবল। এই দুইটা টেবল থেকে আরেকটা টেবল তৈরি করলাম অর্ডার টেবল, যাকে বলা হয় জাংশন টেবল। এখন এই 3টা টেবলের মধ্যে আমরা রিলেশনশিপ দেখব। প্রথমে টেবলগুলো অ্যাড করি, কাস্টমার, অর্ডার, প্রোডাক্ট, এই 3টা টেবল করলাম। কাস্টমার আইডির সাথে 1 to many, যেমন 1 to many ক্রিয়েট। আবার এই প্রোডাক্ট আইডি, এই অর্ডার টেবলের প্রোডাক্ট আইডির সাথে তাও কি 1 to many করলাম। এখন যে রিলেশনশিপটা, এটাকে বলা হচ্ছে many to many। এবার আমরা কোয়েরি ডিজাইন করি। কোয়েরি ডিজাইন, তাহলে 3টা টেবল কাস্টমার, অর্ডার, প্রোডাক্ট অ্যাড করলাম, ক্লোজ। কাস্টমার থেকে কাস্টমার নেম নিলাম, কাস্টমারের অ্যাড্রেস নিলাম। এখান থেকে নিলাম কাস্টমার আইডি, প্রাইস। প্রোডাক্ট থেকে নিলাম প্রোডাক্টের নাম। এটা যদি রান করি, দেখো তাহলে করিম, তার অ্যাড্রেস চট্টগ্রাম, তার আইডি হচ্ছে 1, সে পেন্সিল কিনছে, পেন্সিলের দাম 3 টাকা। আবার করিম আবার আরেকটা পেন কিনছে এবং এই পেনের দাম হচ্ছে 5 টাকা। এটাই হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। আশা করি রিলেশনশিপ বুঝতে পারছো। তাহলে আমি 1 to 1, 1 to many এর উল্টা হচ্ছে many to 1 আর many to many রিলেশনশিপ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। এবার ষষ্ঠ অধ্যায়ের উপর আমি যতগুলো ক্লাস নিয়েছি তার উপর বেস করে কিছু কোয়েশ্চন। প্রথমেই উদ্দীপকটি লক্ষ্য করে, একটি কলেজ লাইব্রেরি থেকে বই ধার নেওয়ার ক্ষেত্রে ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করার পরিকল্পনা করেছে। ডেটাবেসে বইয়ের নাম একটু খেয়াল করতে হবে, ক্লাস রোল, লেখকের নাম, প্রকাশকের নাম, মূল্য, তারিখ থাকবে। তাহলে এটা একটা টেবল। বই ধার নেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কার্ড দেখাতে হবে যেখানে তাদের নাম, ক্লাস রোল, শ্রেণী, বিভাগ, জন্ম তারিখ থাকবে। এটা আরেকটা টেবল। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিবিএমএস কি? ফার্স্টের ক্লাসে করেছিলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটি হচ্ছে এমন একটি সফটওয়্যার বা প্রোগ্রামের সমষ্টি যা দ্বারা ডেটাবেস তৈরি করা হয়। ফিল্ড ও রেকর্ড 1-9 ব্যাখ্যা করো। তাহলে এটা আনসার কিভাবে লিখবে? ফার্স্টে ফিল্ডের সংজ্ঞা দিবা। পরস্পর সম্পর্কিত কতগুলো অক্ষরের সমন্বয়ে তৈরি হয় ফিল্ড। ফিল্ড হচ্ছে ডেটাবেসের ভিত্তি বা একক বা ক্ষুদ্রতম ইউনিট, এই কথাগুলো লেখা যাবে। আর রেকর্ড, একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় রেকর্ড। তো একটা টেবল অঙ্কন করে টেবলে কিছু ডাটা দিয়ে প্রথমে দেখাবা রোল, নেম, অ্যাড্রেস। রোলকে বলা হয় ফিল্ড, নেমকে বলা হয় ফিল্ড, অ্যাড্রেসকে বলা হয় ফিল্ড। আর করিমের রেকর্ড রো, রহিমের রেকর্ড রো, এইগুলোকে বলা হবে রেকর্ড। এভাবে দেখাতে হবে। গ নাম্বার কোয়েশ্চন, উদ্দীপকের ডেটাবেস তৈরিতে ডেটা টাইপ বর্ণনা করো। ডেটা টাইপ আমি কিছুক্ষণ আগেও দেখাইলাম, এখানে আবার দেখাচ্ছি। তাহলে প্রথমে লিখতে হবে ফিল্ড নেম, তারপর লিখতে হবে ডাটা টাইপ। এখানে দুইটা টেবল, প্রথমে আছে ডেটাবেসে বইয়ের নাম, সেজন্য আমি দিলাম বুক নেম। তারপর আছে ক্লাস রোল দিলাম, লেখকের নাম, রাইটার নেম, প্রকাশকের নাম, পাবলিশার নেম, মূল্য, প্রাইস, তারপরে তারিখ, ডেট। আবার বই ধার নেওয়ার ক্ষেত্রে যে টেবল তার হচ্ছে স্টুডেন্ট নাম, স্টুডেন্ট নেম দিলাম, ক্লাস রোল দিলাম, শ্রেণী, তারপর গ্রুপ দিলাম, জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এই ফিল্ডগুলো লেখার পরে এই ফিল্ডে কি থাকতে পারে, বুক নেমে কি থাকে, অক্ষরের সমন্বয়ে কতগুলো লেখা থাকতে পারে, সেই জন্য কি দিলাম শর্ট টেক্সট অথবা টেক্সট দিতে পারবে। ক্লাস রোলে কি থাকে, নাম্বার থাকে।
রাইটার নেম ঘরে কি থাকবে, লেখা থাকবে, তা সেজন্য শর্ট টেক্সট দিলাম। পাবলিশার নেম, তাও শর্ট টেক্সট। প্রাইসে কি থাকে, টাকা পয়সা, সেজন্য কারেন্সি দিলাম। ডেট এন্ড টাইম হবে। স্টুডেন্ট নেম শর্ট টেক্সট হবে। ক্লাস একাদশ দ্বাদশ এরকম কয়েকটা, সেজন্য লুক আপ উইজার্ড দিলাম। গ্রুপ সায়েন্স আর্টস কমার্স এরকম, সেজন্য এখানেও লুক আপ উইজার্ড দেওয়া যাবে। ডেট অফ বার্থ, ডেট এন্ড টাইম। এই টেবলটা এভাবে লেখার পরে এবার এগুলোর বর্ণনা দিতে হবে। যেমন এখানে শর্ট টেক্সট অনেকবার আছে, শুধু একবার বর্ণনা দিলে হবে শর্ট টেক্সট। তাহলে যে ফিল্ডে এক থেকে 255টি অক্ষর, বর্ণ, চিহ্ন ইত্যাদি, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায়, সেই ফিল্ডকে নির্ধারণ করার জন্য শর্ট টেক্সট ব্যবহার করা হয়। এই ফিল্ডের উপর গাণিতিক অপারেশন করার জন্য এই কথাবার্তাগুলো লিখতে হবে। তারপর নাম্বারের বর্ণনা দিবে, কারেন্সির বর্ণনা দিবে, ডেট এন্ড টাইমের বর্ণনা দিবে, লুক আপ উইজার্ডের বর্ণনা দিবে। তাহলে গ নাম্বারের আনসার হয়ে যাবে। এরপর গ নাম্বার, উদ্দীপকে টেবিল 2 এর মধ্যে কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যাবে। আচ্ছা, একটা টেবলে, প্রথম টেবলে আছে ক্লাস রুল, এটা প্রাইমারি কি। দ্বিতীয় টেবিলেও আছে ক্লাস রুল, এটাও কি প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি, প্রথম টেবিলে প্রাইমারি কি আছে, দ্বিতীয় টেবিলেও প্রাইমারি কি আছে, এবং প্রাইমারি কিগুলো একই রকম হলে কি ধরনের রিলেশনশিপ করা যাবে, 1 to 1 রিলেশনশিপ। না বুঝলে রিলেশনশিপের ক্লাসগুলো একটু আবার দেখতে হবে। কোয়েশ্চন নাম্বার 2, এখানে আমি দুইটা টেবল দেখাচ্ছি। এটা হচ্ছে টেবল নাম্বার 1, এটা হচ্ছে টেবল নাম্বার 2। কোয়েশ্চন হচ্ছে ডেটাবেস রিলেশন কি। ডেটাবেস রিলেশন কি বলো। তাহলে একটি ডাটাবেসের টেবিলের রেকর্ডের সাথে অন্য টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় কি, ডেটাবেস রিলেশন। মেমো ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়, আমরা যেটাকে লং টেক্সট বলতেছি। তাহলে বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য এই মেমো ডেটা টাইপটা ব্যবহার করা হয়। মেমো ডেটা টাইপের বর্ণনাটা দিতে হবে। 3 নম্বর কোয়েশ্চন, টেবল 2 এর 3 নম্বর ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো। টেবল 2 হচ্ছে এটা 3 নম্বর ফিল্ড হচ্ছে রেজাল্ট। তো রেজাল্টের ডেটা টাইপ কি হবে, অবশ্যই নাম্বার হবে, এবং নাম্বারে যেমন 4.75 থাকতে পারে, সেজন্য নাম্বার দশমিকের পর 2 ঘর পর্যন্ত বিস্তৃত, তাই এটি একটি ফিক্সড নাম্বার, এবং এটার ফিল্ড সাইজ ডাবল দিতে হবে। এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ করা যাবে, যেহেতু এখানে ভ্যালু দেওয়া নাই, সেই জন্য এটাকে আমরা বলতেছি 1 to 1। আবার যদি ভ্যালু দেওয়া থাকে, ভ্যালুর উপর বেস করে এই দুটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ হবে সেটা বোঝা যাবে। প্রশ্ন নাম্বার 3, এখানে দৃশ্যকল্প 1 একটা টেবল দেখাচ্ছি, দৃশ্যকল্প 2 তে আরো দুটো টেবল দেখাচ্ছি। প্রথম কোয়েশ্চন হচ্ছে আরডিবিএমএস কি। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরিতে যে বাধ্যবাধকতা রয়েছে তা উল্লেখ করো। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে গেলে কিছু শর্ত আছে। যেমন কমন ফিল্ড থাকবে, কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হবে, কমন ফিল্ডের ডাটা টাইপ, ফিল্ড সাইজ, নাম ইত্যাদি একই হতে হবে। এই শর্তগুলো লিখতে হবে। গ নাম্বার, দৃশ্যকল্প 1 এ এমপ্লয়ি টেবিলের ডাটা টাইপ সমূহ ব্যাখ্যা করো। এমপ্লয়ি টেবিল হচ্ছে এটা, এই টেবিলের ডাটা টাইপ কিভাবে লিখবে, প্রথমে লিখতে হবে গ নাম্বার আনসার দিয়ে ফিল্ড নেম, এই পাশে লিখবে ডাটা টাইপ। ফিল্ড নেমে কি লিখবে, আইডি, নেম, স্যালারি, সেল। আর ডাটা টাইপে কি লিখবে, আইডি ডাটা টাইপ কি হবে, এটা অটো নাম্বার হবে। নেমে শর্ট টেক্সট, স্যালারিতে কারেন্সি, সেল নাম্বার। তাহলে এই ডাটা টাইপগুলোর অটো নাম্বার, শর্ট টেক্সট, কারেন্সি, নাম্বার ডাটা টাইপগুলোর বর্ণনা দিতে হবে। দৃশ্যকল্প 2 এর টেবল 1 ও টেবল 2 এর মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান বলে তুমি মনে করো। এখানে দৃশ্যকল্প 2, একটা হচ্ছে টেবল 1 আর একটা হচ্ছে টেবল 2। এই দুটো টেবলের মধ্যে রিলেশনশিপ করা যাবে কিনা আমাদেরকে আগে দেখতে হবে, এখানে কমন ফিল্ড আছে কিনা। যেমন এখানে আইডি আছে, এখানেও আইডি আছে। এবার দেখব আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি, এই আইডিটা প্রাইমারি কি হবে না। কেন, এখানে 101 একবার আছে, আবার এখানেও 101 আছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি ফরেন কি। তাহলে এখানে আছে প্রাইমারি কি,
এখানে আছে ফরেন কি। একটা টেবিলে আছে প্রাইমারি কি, আরেকটা টেবিলে আছে ফরেন কি। তাহলে প্রাইমারি এবং ফরেন কি এর মধ্যে কী ধরনের রিলেশনশিপ করা যায়? এটা হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আমি কিছুক্ষণ আগেও আজকের ক্লাসেও দেখাইলাম রিলেশনশিপ থেকে কোয়েশ্চেন আসলে কোয়েশ্চেনের আনসারটা কীভাবে লিখতে হয়। তো এই কোয়েশ্চেনের আনসারও ঠিক একইভাবে লিখতে হবে। আশা করি ডেটাবেস রিলেশনশিপ নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। ডেটাবেস রিলেশনশিপ নিয়ে আমি 3টা ক্লাস নিয়েছি। ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী পর্যায়ক্রমে একটার পর একটা দেখলে ডেটাবেস রিলেশনশিপ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।